নমস্কার, আমি রণধীর রাম। আর তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। দেখো, এখানে লেখা আছে আমি গ্রামে বাস করি। এখানে একটা প্যারাগ্রাফ টাইপের দেওয়া আছে, যেটা আমি একটা একটা করে ট্রান্সলেট করেছি। প্রথমে তোমরা এটা করবে, করে বুঝে তারপর আবার না দেখে বলার চেষ্টা করবে। দেখো, আমি গ্রামে বাস করি। তো এখানে সাবজেক্ট আমি, ইংরেজি আই দিয়েছি, এটা সাবজেক্ট। তারপরে কি বাস করি, বাস করা ইংরেজি লিভ, এটা ভার্ব। কোথায় বাস করি? গ্রামে, ইন ভিলেজ। আই লিভ ইন ভিলেজ হলো এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপরে দেখো বলেছে গ্রামটি খুব সুন্দর। গ্রামটি খুব সুন্দর। তো কার সঙ্গে বলেছে? গ্রামের সঙ্গে। তো প্রথমে কি দেব? গ্রাম, দা ভিলেজ, সাবজেক্ট দিয়েছি। তারপরে কি বলেছে? খুব সুন্দর, মানে গ্রামটি হয় খুব সুন্দর। তো হয় ইংরেজি কি? ইজ, ভার্ব এটা। দা ভিলেজ সাবজেক্ট, দা ভার্ব হয় কি হয়? খুব সুন্দর, ভেরি বিউটিফুল। ক্লিয়ার? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার দেখো, এটি একটি নদীর তীরে। এটি একটি নদীর তীরে, মানে এটা হয় একটা নদীর তীরে অবস্থিত। তো সাবজেক্ট ভার্ব হলো ইট দিয়েছি, ইট ইজ, এটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এটা ভার্ব। হয় ইয়া হয় কি হয়? নদীর তীরে, অন দা বাঙ্ক অফ রিভার। রিভার নদী, বাঙ্ক মানে তীর, তীর নদী এর তীর, অফ মানে এর। ইট ইজ অন দা বাঙ্ক অফ এ রিভার। বুঝা গেল? ইট বলতে এটি, সাবজেক্ট দিলাম, হয় ইংরেজি ইজ, ভার্ব। হয় কোথায় হয়? নদীর তীরে, অন দা বাঙ্ক অফ রিভার। রিভার মানে নদী, আর বাঙ্ক মানে তীর। অন দা প্রিপোজিশন। তারপর তাকে বলেছে আমরা নদীতে স্নান করি। তো কারা স্নান করে? আমরা। আমরা যে করি, উই দিয়েছি, এটা সাবজেক্ট, উইটা সাবজেক্ট, উই সাবজেক্ট। তারপর ভার্ব দাও, উই এর পর কি? আমরা কি করি? স্নান করি। স্নান করা ইংরেজি বেথ, এটা ভার্ব। কোথায় স্নান করি? নদীতে, ইন দা রিভার, এটা অবজেক্ট। বোঝা গেল? রিভারটা নাউন, দিটা আর্টিকেল, ইনটা প্রিপোজিশন, ইন দা রিভার। তাহলে উই বেথ ইন দা রিভার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমাদের গ্রামে দুটি বিদ্যালয় আছে। বলতে আমাদের গ্রামে দুটি বিদ্যালয় আছে। কার আছে না আছে বোঝা যাচ্ছে না। কি বলেছি আমি? কোন জায়গায় কোনো কিছু আছে বোঝাবে, তখন দেয়ার দিয়ে করতে হয়। তো দিয়ে দিয়েছি দেয়ার, দেয়ার আর টু স্কুল। কোথায়? ইন আওয়ার ভিলেজ। এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিতে হবে। কোন জায়গায় কোনো কিছু আছে বোঝালে নির্দিষ্ট সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোন জায়গায় কোনো কিছু আছে বোঝাবে, তখন দেয়ার দিয়ে করতে হয়। দেয়ার আর হয় কি হয়? দুটো স্কুল, টু স্কুল। কোথায়? ইন আওয়ার ভিলেজ। বোঝা গেল? তারপর তাকে বলেছে আমাদের গ্রামে ৫,০০০ লোকের বাস। আমাদের গ্রামে ৫,০০০ লোকের বাস। তো প্রথমে কার বাস? ৫,০০০ লোক, সাবজেক্ট এটা সাবজেক্ট। সাবজেক্ট দিলাম 500 পিপল। ৫,০০০ লোক ইংরেজি, 500 লোক পিপল, এটা সাবজেক্ট। এবার ভার্ব, এটা লিভ, এটা ভার্ব। 500 পিপল লিভ, কোথায় বাস করে? গ্রামে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো, এটা অবজেক্ট। সবসময় নিয়ম মনে রাখতে হবে, নিয়মটা আছে একই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। আর ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। এখানে দেখো কি বলেছে, যে ৫,০০০ লোক গ্রামে বাস করে। তো কে বাস করে? ৫,০০০ লোক। তো সেটা দিল 500 পিপল, এটা সাবজেক্ট। আর বাস করে কি? লিভ দিয়েছি, এটা লিভ। কোথায় বাস করে? গ্রামে, আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের মধ্যে। ইন প্রিপোজিশন, ইন মানে মধ্যে, গ্রামে বলেছে মানে গ্রামের মধ্যে, সেজন্য ইন আওয়ার ভিলেজ। বুঝা গেল? তারপরে দেখো বলেছে গ্রামে একটি মন্দির আছে। এটাও সেটাই, এর মতন গ্রামে দুটি বিদ্যালয় আছে, এর মতন। যখনই একটা পরে সেন্টেন্স করবে না, তার আগেরটা দেখে নিন যে কিভাবে হয়েছে। তো দেখো এখানে বলা আছে যে গ্রামে একটি মন্দির আছে। তো কার আছে না আছে বলছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে, তখন কি করতে হবে? দেয়ার দিয়ে। তো
দিয়ে দিলাম দেয়ার ইজ এ টেম্পল, দেয়ার ইজ এ টেম্পল, দেয়ারটা ইন্টারঅ্যাক্টিভ দেয়ার, ইজটা ভার্ব, কি হয় একটা মন্দির, দেয়ার ইজ এ টেম্পল, কোথায় হয় গ্রামে, ইন দা ভিলেজ, ইন দা ভিলেজ। বোঝা যাচ্ছে নিশ্চয়, দেখতে পাচ্ছ। একটু বলি আজকে প্রথম বোর্ডে স্টার্ট করলাম, বোর্ড কিনেছি, এখানে স্ট্যান্ড করেছি, একটু সেট আপ করতে অসুবিধা হচ্ছে, যা আমি পরে যদি দেখো ভিডিওটা, যদি কোনো ভুল থাকে আমি পরে ঠিক করে দেবো। একজন পুরোহিত পূজা করেন, একজন পুরোহিত ইংরেজি সাবজেক্টকে একজন পুরোহিত, এ প্রিস্ট দিয়েছি, এ প্রিস্ট, এ প্রিস্ট এটা সাবজেক্ট, পুজো করা হয়েছে ওয়ার্শিপ দিয়েছে সাবজেক্ট ভার্ব, এ প্রিস্ট ওয়ার্শিপস এটা সাবজেক্ট আর ভার্ব, অবজেক্ট দেয়নি দিব। যদি বলতে মন্দির পূজা করেন, এ প্রিস্ট ওয়ার্শিপস ইন দা টেম্পল, দেয়নি, দরকার নেই। গ্রামে অনেক কৃষক আছে, গ্রামে অনেক কৃষক আছে, তো দিব সাবজেক্ট এখানে হচ্ছে তাই, দেয়ার আর মেনি প্রেজেন্ট মানে কৃষক, দেয়ার আর মেনি প্রেজেন্টস কোথায় গ্রামে, ইন দা ভিলেজ, ইন দা ভিলেজ গ্রামে, দেয়ার আর ইন্ট্রোডাক্টরি দিলাম, দেয়ার আর এটা ভার্ব, অনেক বলেছে বলে আর হয়েছে, দেয়ার আর মেনি প্রেজেন্টস ইন দা ভিলেজ। তারপরে গ্রামের বাজারটি ছোট, এখানে কার সঙ্গে বলেছে, বাজারের সম্বন্ধে, তো প্রথমে কি দিব, বাজারে দেখি মার্কেট, দা মার্কেট কোথাকার গ্রামের, অফ দা ভিলেজ, দা মার্কেট অফ দা ভিলেজ, এত দূর হলো সাবজেক্ট। আর কি ছোট মানে কি হয় ছোট, হয় ইংরেজি ইজ দিলাম ভার্ব, আগে বলেছি যে বাংলার ক্ষেত্রে ভার্ব মানে ক্রিয়াটা উচ্চ থাকবে, কিন্তু ইংরেজিতে ক্রিয়া উচ্চ থাকবে না, ভার্বটা অবশ্যই দিতে হবে। তো দা মার্কেট অফ দা ভিলেজ ইজ স্মল, ছোট, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এইভাবে গোটা এখান থেকে এতটা তোমরা যারা করেছিলে তারা বুঝে নেবে, আর যারা করনি তারা আমার এটা দেখে, ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে, এবং করার পর কি করবে, এই গোটা সেন্টেন্সটাই, মানে এটা দেখো একটা প্যারাগ্রাফ আকারে আছে, আমি একটা সেন্টেন্সের মধ্যে পড়েছি, এই গোটা জিনিসটাকে তোমাদের না দেখে পড়তে হবে, ঠিক আছে। আমি এটাই আগের দিন দিয়েছিলাম, যারা করেছিল তারা মিলে নেবে, যারা করেনি তারা না দেখে পড়বে। এই পরের পড়াটা আমি আর দিচ্ছি না, এটাকে আমি পরের দিনকে কি করে হাউ ইউ স্পিক দিস প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিলেজ আমি তোমাদেরকে বলবো। তো টাস্ক আমি এটাই দিচ্ছি, সে সামথিং অ্যাবাউট ইউর ভিলেজ, তোমাদেরকে এটাই বলতে হবে, ওকে। আজকে আমি সেটা বলছি না, আজকে তোমরা একটা প্র্যাকটিস করবে এবং নিজেরাই ভিডিও করবে বলে করে বারবার শুনবে, তা না হলে একটা ড্রেসিং টেবিল বা আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, দেখবে নিজের ভুলটা নিজে বুঝতে পারবে, এবার কালকে যখন আমি বলে ভিডিওটা ছাড়বো তোমরা মিলিয়ে নেবে, ওকে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলো, এবং নতুন সেট আপ করেছি দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো, আচ্ছা দূর থেকে দেখাগুলো বুঝতে পারছো, আমি দেখি ভিডিওটা কেমন উঠেছে, তারপর কালকে আমি আবার নতুন সেট আপ করবো। তো যারা নতুন চ্যানেলটি দেখলেন বলবো তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভালো লেগে তাহলে লাইক শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো আজকের মতো থাকি, ওকে, নমস্কার, থ্যাংক ইউ।